চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর আলু। আমি ধুয়ে পানি ঢালে নিয়েছি। আমি এটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। মুরগির মাংসের আলুটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে 2 টুকরা করে। মাংস আর আলুটাকে ভেজে নিলাম তেল, পেঁয়াজ ভাজার তেলে। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, মাংসের সব রকম মশলা আছে, দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। মাংসটাকে আমি এখন সুন্দর করে কষাই নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজটাকে আমি মাংস দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম। মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর একটু কষাই নিব পোড়া পোড়া করে, তাহলে সুন্দর একটা গ্যারান আসবে। মাংস যে কোনো রান্নার স্বাদই হলো যে এখন কষানোটা। মাংসটা লাগা লাগা একটা ভাব এসে পড়েছে, সুন্দর একটা গ্যারান বের হয়েছে। বুঝতে হবে এখন পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে অনেক স্বাদ হয় খাবারটা খেতে। পেঁয়াজ বেরেস্তা সুন্দর একটা গ্যারান আসে, রান্নাটা অনেক স্বাদ হয়। এইভাবে একদিন রান্না করে দেখবেন, বারবার মনে হবে যে এইভাবেই রান্নাটা করি। ফার্মের মুরগির খেতে মনে হবে যে দেশি মুরগির মতন। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। মাংসটা আমি মাখা মাখা রাখবো। কষানো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা ভাজা হয়েছে, আবার আমি কষাই নিয়েছি। মাংসটা রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আজকের রেসিপি আলু দিয়ে মুরগি ভুনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।